আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে একটি ভিডিও করতেছি আঙ্গুর গাছ কিভাবে লাগাতে হয়। তো কিছুদিন আগে একটি আঙ্গুর গাছ আনছিলাম। তো তার জন্য কিছু বৃষ্টির কারণে আমি আঙ্গুর গাছটি লাগাতে পারিনি। তো একটু লাগাতে একটু দেরি হয়ে গেল। তো এখন তার জন্য আঙ্গুর গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, মাটি ভাজাচ্ছি, তার সাথে কিছু জৈব এই বস্তায় জৈব সার আছে। তো এখান থেকে জৈব সার দিতেছি। মনে করেন যে মাটি ভাজাতে হবে, 70% মাটি নিতে হবে, তার সাথে আর বাকি অন্য অন্য 3-4 পদের কিছু মিশাতে হবে, ও বাকিগুলো 30% দিলে হবে। তাহলে গাছ লাগানোর জন্য মাটিটি পারফেক্ট থাকবে, মাটি নরম থাকবে এবং গাছ লাগালে তাড়াতাড়ি গাছটা মানে সুন্দর করে বৃদ্ধি পাবে। তো এখন এই যে জৈব সার দিলাম, এখন আবার ভালো করে মিশাচ্ছি। মাটিটা ঝুরঝুরে হয় নাই, মানে বৃষ্টির কারণে মাটিটা ভিজে গেছে, যার কারণে মাটিটা লেগে গেছে একটির সাথে আরেকটি। তো এই যে ড্রাম, এখানে 2টি ছিদ্র করে নিছি। এটা লালটা হলো মশারি, তো মশারিটা দিয়ে নিলাম যাতে মাটিটা না বেরিয়ে যায় পিছন দিয়ে। তো আগে আমি কিছু মাটি দিয়ে ওখানে মশারিটা যাতে না সরে যায় তার জন্য আমি কিছু মাটি দিয়ে ওটাকে করে দেবো, আটকে দেবো যাতে মশারিটা না সরে যায়। তো 2 জায়গা আমি দিয়ে দিতেছি। এরপর মাটিটা ভরাট করে তারপর আঙ্গুর গাছের জন্য প্রস্তুতি নিতেছি। তো এই যে বেলচা দিয়ে মাটিগুলা ভরতেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো চা পাতি গুঁড়া, একটা কিছু দিলাম, আগেও কিছু দিছি, তো এখন কিছু দিলাম। একটু ভাজিয়ে নিয়ে তারপরে এখানে এই যে ড্রামে ভরতেছি। ভরা শেষে তারপরে নিয়ে যাব আঙ্গুর গাছের ওখানে। তো অল্প অল্প ভরতেছি, অল্প কিছু ভরে তারপরে আঙ্গুর গাছের কাছে নিয়ে যেখানে লাগাবো সেখানে নিয়ে যাব। একবারে পুরো ভরলে তো নিতে পারবো না, আগে অল্প কিছু ভরার পরে তো নিয়ে যাব আঙ্গুর গাছ যেখানে বসাবো ওইখানে। তো আর কিছু মাটি দিব। তো এখনো ভরতেছি, আর কিছুক্ষণ পর দেখি কতটুকু পারি ওই পরিমাণ নিব। এটা ভরবো, ভরার পরে এই যে এখন ভরা শেষ, মাটি কিছু দলা দলা হয়ে রয়েছে ভিজার কারণে। এখন এগুলো হাতে ভেঙে দিলাম। এই যে যেখানে বসাবো আঙ্গুর গাছটি পিলারের উপরে, এই সে আমার আঙ্গুর গাছ যার জন্য এত পরিশ্রম করলাম। তো এই যে এখন আঙ্গুর গাছ লাগানো হয়ে গেছে। তো এই এখন জানলার উপরে উঠে গেছে। আমার সব ধরনের ভিডিও পেতে আমাকে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা থাকতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।